হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের প্রতিবেশী আর আমার খুব প্রিয় গুজরাটি দিদির বাড়িতে। কেননা গুজরাটি দিদির বাড়িতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেটা কি, সেটাও তোমাদের বলছি। এখানে কিন্তু আমার শাশুড়ি মাও এসেছে, আরও এসেছে ওই 5-7 জন মতো আমরা এসে গেছি। কি হয়েছে কি বলো তো, দিদি 7 সপ্তাহ ধরে মা ভৈবলক্ষ্মীর পুজো করেছে। তো আজকে হচ্ছে সেই শেষ দিন, মানে উদযাপনের দিন। তো উদযাপনের দিন 7 জন স্ত্রীকে খাইয়ে তারপরেই দিদি কিন্তু সেই প্রসাদ মুখে তুলতে পারবে, মানে দিদি সে তারপর খাওয়া দাওয়াটা শুরু করতে পারবে। তো সেই জন্যই আজকে দিদির বাড়িতে চলে আসা। আর এই যে দেখো আমাদের কচিকাচারা একটা নতুন আন্টি পেয়ে তার কোলে কি সুন্দর ভালোভাবে বসে আছে। দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু আসলে তা না, ছবিটা কিন্তু একদম অন্যরকম। দুটো খেলনা নিয়ে দুজনের মধ্যে খুব মারামারি চলছিল, তারপর কোনো রকমভাবে দুজনকে শান্ত করিয়ে এখানে বসানো গেছে। তারপর সেই দিদি কিন্তু আমাদের অনেক সেবা যত্ন করেছে। দেখো কি সুন্দর আসন পেতে দিয়েছে, দিয়ে আমাদের সবাইকে সেখানে বসতে দিয়েছে। কেননা দিদির কিছু নিয়ম আছে, দিদি সেইগুলো সারবে। তো আমরা সবাই কিন্তু সেখানে বসে গেছি। আর সেই দিদি কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, ভীষণই ভালো মনের মানুষ, মানে তাকে মানে তুলনা করাই যাবে না, এমন একজন ভালো মানুষ। তো দিদি দেখো কি সুন্দর পায়েস বানিয়েছে। সে পায়েস কিন্তু বাটিতে বাটিতে সবার জন্য বেড়ে নিচ্ছে। এখানে কিন্তু 7টা বাটি আছে, মানে আমরা যেহেতু স্ত্রী 7 জন এসেছি, তো আমাদের 7 জনের জন্য 7টা বাটি বেড়ে নিয়েছে। আর সবাইকে দেখো কি সুন্দর কপালে টিকা লাগিয়ে দিচ্ছে। কেননা এটা হয়তো ঠাকুরের পুজোর নিয়মের মধ্যে আছেন যারা স্ত্রী, তাদের সবাইকে এমন করে সিঁদুর আর সাথে আতপ চাল কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে দেখো। আর এই যে আমার দুষ্টু ছেলে, তারপর দিদি কিন্তু কি সুন্দর সবার সামনে সামনে মানে স্টিলের প্লেট আগে থেকেই রেডি করে রেখেছিল, একদম নতুন। দেখো সেই প্লেটও আমাদের সবাইকে দিয়ে সেখানে দেখো কত রকম মানে খাবার বানিয়েছে। ভেবে দেখো এই দিদি সকাল থেকে সারাদিন উপোস করে আবার এত রকম আইটেমও বানিয়েছে। এখানে কিন্তু অনেক কিছু দিদি বানিয়েছিল, আমাদের পাতাতে অলরেডি দিয়েই দিয়েছে। আমাদের দিয়েছে এখানে দেখো আলু মটরের সবজি, লুচি, পায়েস, আর এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। তো উপোস করে একটা মানুষ সারাদিন ধরে কত খাটনি করেছে, আমি সেটাই ভেবে পাই না। আর এই দিদি ভীষণ ভীষণ কাজের মানুষ, মানে ভীষণই এক্সপার্ট। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সারার পরে দিদি আমাদের সবার হাতে একটা করে প্যাকেট দিয়েছে। এই প্যাকেটের মধ্যে মা ভৈবলক্ষ্মীর বই আছে, আছে সিঁদুরের প্যাকেট, আছে টিপের পাতা, আছে চুড়ি, আছে কলা, ফল, এসব একটা নিয়মের মধ্যে পড়ে। তো আমাদের তো সব কিছু খাওয়া দাওয়া শেষ, জিনিসপত্র নেওয়াও শেষ, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের বিকেলবেলাটা আমাদের খুব খুব ভালো কেটেছে। মা ভৈবলক্ষ্মীর পুজো করলে এমন করেই নাকি উদযাপন করতে হয়। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে।